আগামী অর্থ বছরে বড় অঙ্কের কর আদায়ের লক্ষ্য থাকবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সামনে। কারণ আয়কর, মূসক এবং শুল্ক মিলিয়ে প্রায় 1.5 লাখ কোটি টাকা কর আদায়ের পরিকল্পনা সরকারের। তাই করের আওতা বাড়ানোর পাশাপাশি কর ফাঁকি রোধে কার্যকর পদক্ষেপ নিতে এনবিআর এর প্রতি পরামর্শ বিশেষজ্ঞদের। হাসানুল শাওনের রিপোর্ট। এই গৃহিণী চান কম দামে সন্তানের জন্য গুঁড়ো দুধ কিনতে, তাই তার প্রত্যাশা বাজেটে কমানো হোক শিশু খাদ্যের আমদানি শুল্ক। আবার এই ধূমপায়ী ভ্যান চালক সম্পূরক শুল্কের হিসেব বোঝেন না, তবে তিনি শুনেছেন বাজেটের কারণে সিগারেটের দাম বাড়বে, তাই তিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান কমিয়ে দিতে চান। অন্যদিকে এই তরুণ চান মোটরসাইকেলের আমদানি শুল্ক কমুক, যাতে এর দাম কমে তার সামর্থ্যের মধ্যে আসে। একদিকে দেশের বিশাল অঙ্কের জনগোষ্ঠীর নানা প্রত্যাশা, অন্যদিকে জাতীয় বাজেটের খরচ মেটাতে করের মাধ্যমে সরকারের আয়ের চেষ্টা। এমন বাস্তবতায় আগামী 2014-15 অর্থ বছরে 1,49,520 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকবে এনবিআর এর সামনে, যার বেশিরভাগই সংগ্রহ করতে হবে আয়কর এবং মূল্য সংযোজন কর বা মূসক থেকে, আর বাকিটা আসবে শুল্কের মাধ্যমে। সম্প্রসারণমূলক রাজস্ব নীতি এটা প্রয়োজন, এবং আমরা দেখেছি যে গত 2-3 বছর এটা কাজ করেছে। আমি মনে করি সেখানে প্র্যাগমেটিক হওয়ার প্রয়োজন আছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা যেন রিয়েলিস্টিক হয়। প্রাতিষ্ঠানিক সক্ষমতা, জনবল, লোকবল, প্রশিক্ষিত জনবল সৃষ্টি করা বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিকে এর সাথে সম্পৃক্ত করা, সেসব জায়গাগুলোতে আরো অনেক ধরনের উদ্যোগের প্রয়োজন ছিল, সেটা আমাদের এখন করতে হবে। আসছে অর্থ বছরে বিশেষ কোনো খাতে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে কিছুটা কমতে পারে কর্পোরেট ট্যাক্সের হার, আর নতুন করে আরোপ হতে পারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যগুলোর উপর স্বাস্থ্য ঝুঁকি কর। এছাড়া নতুন 2 লাখ করদাতা খুঁজবে এনবিআর। এক্ষেত্রে কঠোর নীতি আসতে পারে কর ফাঁকি দেন এমন বাড়ির মালিকদের জন্য। যারা কর ফাঁকি দিচ্ছেন তাদেরকে শনাক্ত করে সেখানে ফাইন ইত্যাদি আদায় করা, প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ দুদিকেই করের ভিত্তি বৃদ্ধি করা এবং সহজীকরণ করার যে একটা আমরা প্রবণতা গত কয়েক বছরে দেখছি, সেটাকে অব্যাহত রাখা, এগুলোর দিকে উদ্যোগ নিতে হবে। হ্যাসেল ফ্রি ওয়েতে লোকে ট্যাক্স দিতে, লোকে দিতে চায়, তার অব্লিগেশনটা কভার করতে চায়, কিন্তু সেখানে বিভিন্ন ভয়ভীতির কারণে তারা যায় না। তো সেই জিনিসগুলো সহজ করা দরকার এবং ট্যাক্স নেট বাড়ানো। সবসময় লক্ষ্য রাখতে হবে যেন ট্যাক্স প্রদানকারী ভীতির সম্মুখীন না হয়। চলতি অর্থ বছরে 1,36,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল এনবিআর এর, যদিও পরবর্তীতে তা কমিয়ে 1,25,000 কোটি টাকা নির্ধারণ করা হয়। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি এনবিআর। এই অবস্থায় আসছে অর্থ বছরেও রাজস্ব আদায়ের যে বিরাট লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে, তার কতটা অর্জন করা সম্ভব হবে সেটি থাকছে বড় প্রশ্ন হয়েই। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এনটিভির মধ্যরাতের খবর। এবারে পূর্বাঞ্চল রিজেন্ট টাউন বিরতি, ফিরে এসে থাকছে।